আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ডাহুয়া ক্যামেরাকে লাইভ ভিউ করতে পারবেন, প্লেব্যাক করতে পারবেন এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, যেটি হচ্ছে gDMSS। তো আজকে আপনাদের আমি দেখাবো সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং এগুলোতে কিভাবে ক্যামেরা অ্যাড করবেন এবং লাইভ ভিউ করবেন। তো চলুন দেরি না করে কাজটি শুরু করা যাক। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো চলুন, শুরুতে আপনারা প্লে স্টোর থেকে প্লে স্টোরটি অন করে নেবেন এবং এখানে লিখবেন gDMSS, লিখে সার্চ দেবেন। এখানে আপনারা সর্বপ্রথমেই দেখতে পাচ্ছেন gDMSS লাইট। এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, gDMSS নামে বেশ কয়েকটা সফটওয়্যার এসেছে। টিজি আছে, জিডি আছে। অবশ্যই আপনারা স্পেলিংটি লক্ষ্য রাখবেন, gDMSS, এবং কি সফটওয়্যারটিতে অবশ্যই লেখা থাকবে ডাহুয়া টেকনোলজি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমি সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। তো সফটওয়্যারটি ইনস্টল করার পরে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে ডিভাইসটিকে মোবাইল থেকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, অবশ্যই ওই ডিভাইসটি ক্যামেরা হতে পারে, এনভিআর হতে পারে, অনলাইনে থাকতে হবে। ওই ডিভাইসটিতে যে নেটওয়ার্কে কানেক্ট করা হয়েছে অথবা যে আইপি দেওয়া হয়েছে, অবশ্যই ওই আইপিতে ইন্টারনেট থাকতে হবে। তাছাড়া আপনি এই ডিভাইসটি এখানে অনলাইন করতে পারবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। আমার সফটওয়্যারটি ডাউনলোড প্রায় শেষের দিকে। তো আপনারা যারা এখন পর্যন্ত এনবিআরকে অনলাইন কিভাবে করতে হয়, কিভাবে ওপিটুপি অপশন এনাবল করতে হয় এটা জানেন না, তারা অবশ্যই আমার চ্যানেল থেকে এনবিআর কনফিগারেশনের ভিডিওটি দেখে নেবেন এবং ওখানে স্পষ্টভাবে দেখানো আছে কিভাবে আপনি এনবিআরকে অনলাইন করবেন। তো আমার সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি চলে এসেছে। তো সফটওয়্যারটি ঢুকলাম। সফটওয়্যারটিতে এগুলো পারমিশন দিয়ে দিবেন, তারপরে অ্যালাউ দিয়ে দিবেন এবং এখানে আপনার রিজনটি সিলেক্ট করে দিবেন। আমাদের রিজন বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং ডান দিয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি অ্যাড করতে চাচ্ছেন। তো আমি যেহেতু ক্যামেরা নিয়ে কাজ করব, আমি ক্যামেরা অ্যাড ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে ডিএমএসএস প্লাস। এটি হচ্ছে জিডিএমএসএস এর আপডেট ভার্সন। আপনারা চাইলে এটিও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটি ক্যান্সেল দিয়ে দিলাম। এখন আমি আপনাদের এনবিআর অ্যাড করা দেখাবো। আমার সফটওয়্যারটি যেহেতু ইনস্টল হয়ে গেছে, এবার আমি এনবিআর অ্যাড করব। তো এর জন্য আপনারা শুরুতেই ডান পাশে যে কর্নারে ক্যামেরার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন এবং এখানে ডিভাইসে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডিভাইস নামে একটি অপশন আছে। তো এখান থেকে আপনারা অ্যাড ডিভাইসটিতে ক্লিক করবেন। তো এখানে ওকে দিয়ে দিবেন। এখানে আপনারা বলে দিবেন কি ক্যামেরা আপনি অ্যাড করতে চাচ্ছেন, ওয়াইফাই ডিভাইস অ্যাড করতে চাচ্ছেন না ওয়্যার ডিভাইস। তো আমারগুলো অবশ্যই ওয়্যার ডিভাইস, এই জন্য আমি ওয়্যার ডিভাইসে ক্লিক করে দিলাম। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন পি2পি অপশন, নিচে দেখতে পাচ্ছেন আইপি ডোমেইন। তো আপনারা আসলে কিভাবে অ্যাড করতে যাচ্ছেন, আপনারা যদি ল্যানের মাধ্যমে একই নেটওয়ার্কে থেকে ডিভাইসটিকে এখান থেকে চালাতে চান, তাহলে আইপি ডোমেইন দিয়ে অ্যাড করতে পারেন। আর যদি আপনারা এটি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে চান, তাহলে অবশ্যই পি2পি অপশনের মাধ্যমে অ্যাড করে নেবেন। তো এখানে আমি ডিভাইসের একটি নাম দিয়ে দিচ্ছি, মাই হোম। সরি,
আচ্ছা, মাই হোম একটি ডিভাইসে আপনারা এখানে দেখতেন সিরিয়াল নাম্বার চাচ্ছে। আপনারা চাইলে সিরিয়াল নাম্বারটি স্ক্যান করেও দিতে পারেন। আপনারা এনবিআর এর পিটিপি অপশনে গেলে একটি হচ্ছে সিরিয়াল নাম্বার পাবেন, কিউআর কোড পাবেন। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সিরিয়াল নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালেও দিয়ে দিতে পারেন। আমি ম্যানুয়ালি দিয়ে দিব। তো আমার সিরিয়াল নাম্বারটি আগে থেকে এক জায়গায় নোট করা আছে, আমি সিরিয়াল নাম্বারটি নিয়ে আসতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল নাম্বারগুলো আছে। আমি এখান থেকে সিরিয়াল নাম্বারটি কপি করে নিলাম এবং এখানে আমি সিরিয়াল নাম্বারটি পেস্ট করে দিব। তো ইউজার নেম দেখতে পাচ্ছেন অ্যাডমিন, আমি অ্যাডমিন ইউজার দিয়েই এটিকে অ্যাড করব। আপনারা যদি আরও কোনো ইউজার নেম অ্যাড করা থাকে আপনাদের এনবিআরে, তাহলে ওই ইউজার নেম দিয়েও অ্যাড করতে পারেন। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট লাইভ প্রিভিউ। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি অলরেডি অ্যাড হয়ে গেছে এবং কি লাইভ চলে এসেছে ভিউ। তো আপনারা চাইলে এইভাবে আপনারা ডিভাইসটিকে অ্যাড করে নেবেন। চাইলে আরও একাধিক ডিভাইস অ্যাড করতে পারবেন। এখানে যদি আরও কোনো এনবিআর অ্যাড করতে চান, সেমভাবে আপনি ডান পাশে কর্নারে এইখানে ক্লিক করবেন এবং নিচে অ্যাড ডিভাইস দিয়ে এখানে আরও আপনারা ওই সেম প্রসিডিউরে ডিভাইস অ্যাড করে নেবেন। তো আমার ডিভাইসটি অ্যাড শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের লাইভ ভিউ চলতেছে। তো এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে প্লেব্যাক দেখবেন, কিভাবে রেকর্ডগুলিকে আপনার মোবাইলের মাধ্যমে দেখবেন। তো এর জন্য আপনারা বাম কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটের এখানে যাবেন। এখান থেকে আপনারা কি করতে চাচ্ছেন, প্লেব্যাক দেখবেন না লাইভ প্রিভিউ দেখবেন, এটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু প্লেব্যাক দেখব, প্লেব্যাক অপশনটিতে যাব। তো এরপর আপনারা ডান পাশে এই কর্নারে যাবেন। এখান থেকে আপনারা ডেট টাইম দিয়ে দিতে পারেন যে আপনি কত তারিখের প্লেব্যাক দেখতে যাচ্ছেন। এখান থেকে আপনার ডেট দিয়ে দিবেন, ওকে, এবং কি টাইমও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ডেট টাইম দিয়ে দেওয়ার পর আমি আজকে সকাল থেকে দেখতে চাচ্ছি। ডেট টাইম দিয়ে দেওয়ার পর আপনারা এবং কি নিচে থেকে কোন ক্যামেরার প্রিভিউটি দেখতে চাচ্ছেন, এখানে আপনার যতগুলা এনবিআর অ্যাড করা থাকবে সবগুলা শো করবে। এখান থেকে আপনি একটি যে কোনো ক্যামেরাকে সিলেক্ট করে দিবেন। আমি একটি ক্যামেরা সিলেক্ট করে দিলাম এবং স্টার্ট প্লেব্যাক দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেব্যাক শুরু হয়ে গেছে। এটি যেহেতু ইন্টারনেটের থ্রুতে আসে এই জন্য একটু সময় নেবে। তো আমি ওখানে দেখতে পাচ্ছেন আমি যে টাইমটি দিয়ে দিয়েছি এখানে ওই টাইমটি শো করতেছে। আর নিচে দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে আছে, এগুলো হচ্ছে আমার রেকর্ড টাইম। তো এইভাবে আপনারা প্লেব্যাকটি দেখবেন। তো চাইলে আপনারা এখান থেকে আপনাদের ডিভাইসের কোনো কিছু এডিট করার প্রয়োজন থাকলে ওটাও করে নিতে পারেন। এর জন্য আপনারা 3 ডটে আবার যাবেন, এখান থেকে ডিভাইস ম্যানেজার অপশনটিতে যাবেন। এখান থেকে আপনারা যে ডিভাইসটি এডিট করতে চাচ্ছেন ওই ডিভাইসের উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এডিটের একটি চিহ্ন আছে যেটি পেন, এটির উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ওইভাবে সবকিছু এডিট করতে পারবেন এবং চাইলে আপনারা ডিভাইসটিকে ডিলিট করতে পারবেন এখান থেকে। তো আপনারা একটি যখন ডিভাইসটি অ্যাড করবেন তারপর আপনারা ডিভাইস সফটওয়্যারটি ক্লোজ করে দেওয়ার পর আবার যখন নতুন করে সফটওয়্যারে ঢুকবেন, তো সফটওয়্যারটি থেকে আপনারা লাইভ প্রিভিউ যাওয়ার জন্য অবশ্যই ডান পাশে এই ক্যামেরা অপশনটির উপরে যাবেন এবং যে এনবিআর এর ক্যামেরাগুলোর আপনার লাইভ প্রিভিউ দেখবেন, আপনারা চাইলে পুরো এনবিআরকে একসাথে দেখতে পারেন অথবা সিঙ্গেল ওএস ক্যামেরা দেখতে পারেন। যদি সিঙ্গেল ওএস দেখতে চান তাহলে বাম পাশে এই তীর চিহ্নের উপর ক্লিক করবেন, তাহলে আপনার সবগুলো ক্যামেরার নিচে চলে আসবে। আর যদি পুরো এনবিআরকেই দেখতে চান তাহলে এনবিআর এর ডান পাশে এখানে সিলেক্ট করে দিবেন এবং স্টার্ট লাইভ প্রিভিউ অন করে দিবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি ক্যামেরা এসেছে। আপনারা যখন বামের দিকে এভাবে টান দিবেন তখন আপনাদের আর বাদবাকি ক্যামেরাগুলো চলে আসবে। তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে আপনাদের বাসা অথবা হচ্ছে দোকান অথবা অফিসের ক্যামেরাগুলোকে মনিটরিং করতে পারেন এবং কি প্লেব্যাক করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।